আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে গেলে মানুষ আর ফিরে আসতে পারে না। তো চলেন যাওয়া যাক। জায়গাটা আমার বাড়ি থেকে একটু দূরে, তাই আমার রয়্যাল এনফিল্ডটা বের করা লাগলো। তো চলেন যাওয়া যাক। চলে আসলাম সেই জায়গায়, এবং জায়গাটা খুবই নির্জন, কারণ এখানে সচরাচর কোনো মানুষজন আসে না। এটা আমাদের গ্রামের কবরস্থান, এবং এখানেই কোনো মানুষকে রেখে গেলে তারা আর ফিরে আসতে পারে না। এবং আপনি আমরা সবাই একদিন মারা যাব, রাইট? এবং আমাদেরকেও এখানে রেখে দেয়া হবে, আমরাও ফিরে আসতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত হয়ে থাকা মৃত বকরিকে দেখিয়ে বললেন, তোমাদের কি ধারণা এই মৃত বকরিটা তার মালিকের কাছে কতটুকু মূল্য বা কতটুকু তুচ্ছ? নিশ্চয়ই সেই মৃত বকরিটা তার মালিকের কাছে কোনো মূল্যই রাখে না। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম, এই দুনিয়া আল্লাহর নিকট তার থেকেও অধিক তুচ্ছ। অর্থাৎ এই দুনিয়ার মূল্য যদি একটা মশার একটা পাখনার সমানও হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাফিরকে একটু পানিও সেখান থেকে পান করতে দিতেন না। সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি এত মৃত্যুর সংবাদ শুনেন, প্রতিদিন আপনি এত মানুষ মারা যাওয়ার ঘটনা শুনেন, তারপরও কেন মনে হয় আপনি মারা যাবেন না? যারা চলে গেছে তারা কি আবার ফিরে আসতে পারবে? কিংবা যারা চলে গেছে তারা কি জানতো যে তারা এত তাড়াতাড়ি চলে যাবে? তাহলে কেন আপনার মনে হয় যে আপনি এত তাড়াতাড়ি যাবেন না? কেন আপনার মনে হয় আপনার হাতে অনেক সময় আছে? কেন মনে হয় এরকম? এই জিনিসগুলো যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম, তাহলে হয়তোবা আমরা মিথ্যা বলতাম না, তাহলে হয়তোবা আমরা দুর্নীতি করতাম না, আমরা হয়তো কারো হক মেরে খেতাম না, আমরা আসলে কোনো হয়তোবা অন্যায় করতাম না, বা অন্যায় করলেও সাথে সাথে তওবা করতাম। কারণ আল্লাহ তো দয়াশীল। তিনি কোরআনে বলেন যে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তিনি তো গফুরুর রাহিম। আমরা যদি সেই জিনিসটা উপলব্ধি করতে পারতাম, তাহলে যখনই আমরা ভুল করতাম তখনই তার কাছে ফিরে আসতাম।